আজকে হঠাৎ করে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা হলো, তাই বানিয়ে ফেললাম। এর জন্য চলুন, ছোলার ডাল এক বাটি ভিজিয়ে রেখেছি, আর এই এক বাটি মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিচ্ছি তেল ছাড়া। লাল লাল করে একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত মুগ ডালে ভেজে নেব। আর ওই বাটিরই এক বাটি মুসুরির ডাল নিচ্ছি। এগুলো ঠিক পরিমাপ বলতে গেলে ওই 100 গ্রাম মতো। এবার হাঁড়িতে জল গরম হতে দিয়েছি। এবার সব ডালগুলো একে একে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে দিয়ে দিয়েছিলাম আপনার মুগ ডাল, তারপরে দিচ্ছি ছোলার ডাল, এরপরে দেব মুসুরির ডাল। এগুলোকে গরম জলের মধ্যে হাঁড়িতে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এরপরে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ হতে দেব। যখন এরকম অল্প সিদ্ধ হয়ে যাবে, ওই বাটিরই যে বাটিতে ডাল নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি চাল ধুয়ে রেখেছিলাম আমি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দেওয়ার পরে চাল ডাল সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হতে দেব। এর মধ্যে দেব আমি কতগুলো আলু কেটে রাখা, এরকমভাবে কেটে নিয়েছি আমি। দেখুন, আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন, চাইলে ফুলকপি দিতে পারেন, গাজর দিতে পারেন, কুমড়ো দিতে পারেন পাকা। আমার হঠাৎ করে মন হয়েছিল খেতে, বাড়িতে সবজি ছিল না, তাই শুধু আলু দিয়েছি। এরপর আমরা একটি তড়কা বা ফোড়ন রেডি করব। এর জন্য কড়াই গরম করে তার মধ্যে সরষের তেল দিলাম, দিয়ে এর মধ্যে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নে দেওয়ার পরে এর মধ্যে দেব আমি একটা বড় কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের পর দেব 4 কোয়া মতো থেতো করে নেওয়া রসুন। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপরে দেব এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত এই মশলাটাকে একটু ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে টমেটো নরম হওয়া পর্যন্ত মশলাটা আমি ভেজে নিচ্ছি। এরপরে দেব আমি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, আরেকবার আমি দেখে নিই আমার এদিকে কতদূর হয়েছে। তারপরে ফোড়নটা দিয়ে দিলাম এই খিচুড়ির মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে মিশিয়ে নেব এই ফোড়নটিকে খিচুড়ির সঙ্গে। মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দেবেন। যদি চিনি দিতে চান অল্প পরিমাণে চিনিও দিতে পারেন। আমি চিনি পছন্দ করি না, তাই দিলাম না। দেখুন কি সুন্দর আমাদের খিচুড়ি রেডি। খিচুড়ি তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন হয়তো আপনারা, একবার আমার মতন বানিয়ে খেয়ে দেখুন, একটু অন্যরকম স্বাদের খিচুড়ি লাগবে খেতে।